হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হৈমস কিচেন। আজকের হৈমস কিচেনে আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না, শেয়ার করব ছোট্ট একটি ভ্লগ। আমরা শুক্রবারে কোথায় ঘুরতে গিয়েছিলাম, কিসের সৌন্দর্য উপভোগ করতে গিয়েছিলাম, সেই ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপ আমি রেখে দিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো ভিউয়ার্স, আজকে আমরা গিয়েছিলাম হচ্ছে সাভার জেলার ধামরাই উপজেলার একটি গ্রামের নাম হচ্ছে রূপনগর। সেই রূপনগরের সৌন্দর্য উপভোগ করতে আমরা চলে গিয়েছিলাম। তো আমরা চলে এসেছি এখানে। এটা হচ্ছে ধলেশ্বর নদীর উপরের ব্রিজ। আর আমি তো ভেবেছিলাম ধলেশ্বর নদী না জানি কত বড়, কিন্তু এসে দেখলাম ব্রিজটা অনেকটা বড়, কিন্তু নদীটা অনেকটাই ছোট, অনেকটা শুকিয়ে গেছে। আর নদীর পানি এত নোংরা, কি বলবো। আর এই নোংরা পানির জন্য কিন্তু আমাদের মতো মানুষরাই দায়ী। তো আমরা কোথাও গেলে আমরা যাতে কোনো কিছু ময়লা আবর্জনা আহ যে জায়গায় ফেলতে হয় ডাস্টবিনে, সেরকম একটা জায়গায় ফেলবো। আমরা কখনো ময়লা আবর্জনা যে কোনো জায়গায় ফেলবো না, তাহলে দেখবেন পরিবেশটা সুন্দর থাকবে। তো আমরা চলে এসেছি রূপনগরের কাছাকাছি। কিভাবে বুঝলাম, আপনারা কি বুঝতে পেরেছেন? এই যে রাস্তার দুই পাশে দেখছেন, সব হচ্ছে হলুদ আর হলুদ। এই হলুদ রংটা কিসের সেটা হয়তো বা বুঝে গেছেন। এগুলো হচ্ছে সবই সরিষা ফুল। আর এই যে এলাকাটা রূপনগর, এর মানে কতটা জায়গা নিয়ে যে এই সরিষা ফুলের ক্ষেত সেটা আমি বলতে পারবো না, কারণ যেদিকেই যতদূর চোখ যায় শুধু সরিষা ফুল, সরিষা ফুল আর সরিষা ফুল। এটা দেখতে এতটা সুন্দর, কি আর বলবো। এটা সরাসরি না দেখলে বোঝানো যাবে না। তো আমরা অনেকটা দূরেই এসে আমাদের আহ যে রিক্সাওয়ালা মামা সে নামিয়ে দিল। তো সেখান থেকে আমরা যাব হচ্ছে সরিষা ক্ষেতের মাঝে। তো সরিষা ক্ষেতে সব জায়গায় যাওয়া যাচ্ছে না, কারণ হচ্ছে সব ক্ষেতের মালিকরা তাদের ক্ষেতের ভিতরে ঢুকতে দিচ্ছে না। তো আমরা এমন একটা জায়গা সিলেক্ট করলাম যেখান থেকে আমরা একটা ক্ষেতে ঢুকতে পারবো। তো দেখুন, প্রত্যেকটা সরিষা ক্ষেত কিন্তু রাস্তা থেকে অনেকটাই নিচু জায়গায়, রাস্তাটা অনেকটা উঁচু। এই যে দেখুন, আমার ভাই আমার ছেলেকে নিয়ে নামছে, তো কতটা উঁচু সেটা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন। আর এই জায়গায় বিকেলবেলা এত মানুষ আর মানুষ, শুক্রবার দেখে আরো মানুষের ভিড়। তো এক চাচি দেখলাম লাঠি নিয়ে দৌড়াচ্ছে আর বলছে, দাঁড়াও, আজকে তোমারে বলবো যে এই সরিষা ক্ষেত কেন করেছো। কারণ তাদের অনেকেই আছে ফুল, মানে ফুলের ছবি তুলতে আসে, সেখানে নিজেদের ছবি তুলতে আসে, কিন্তু সরিষা ফুল ছেড়ে গাছ নষ্ট করে। যাদের জমি, যাদের ফসল, তারা বোঝে যে একটা ফুল নষ্ট হলেও তাদের কতটা কষ্ট লাগে বা ক্ষতি হয়, সেটা তো আমরা সাধারণ মানুষ বুঝতে পারবো না। তারপরও যারা এখানে যাচ্ছে সবাইকে বলা উচিত যে কেউ যেন ফুল না ছেড়ে গাছ নষ্ট না করে, ছবি তুলুন, তাতে তাদের কোনো সমস্যা নেই। চাচির সাথে পরে কথা বললাম, চাচি অনেক কিছুই বললো, যে আসলে অনেকেই আসে আমাদের এত জায়গা, কিন্তু এই যে ফুল বাগানের ভিতরে ঢুকে যায়। ছোট ছোট সুন্দর গলি আছে, এগুলোকে আমরা বাংলায় আইল বলি। তার উপর থেকে যাওয়া যায়, কিন্তু মানুষ ফুল ক্ষেতের ভিতরেই ঢুকে যায়, এই কারণে অনেক কিছু নষ্ট হয়। তো এখানে দেখুন, আমরা তারপরে চলে এসেছি মধু তৈরি হয় সেরকম মৌমাছির একটা চাকের কাছে। এগুলো তো প্রাকৃতিক না, এগুলো মানুষের তৈরি ছোট ছোট খোপ, তার ভিতরে দেখুন মৌমাছি জমা হয়ে সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করে এখানে তারা জমা করে। তো আমরা ঘুরে ফিরে খুবই ভালো লাগলো আমাদের। এরপরে আমরা কিন্তু অটোতে উঠে পড়েছি, কারণ প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, একটু শীত শীত লাগতেছিল, সোয়েটার গায়ে দিয়ে নিলাম। এরপরে এই যে আমরা চলে যাচ্ছি, আর যাওয়ার সময়ও কিন্তু আমরা চারপাশের ফুলের ক্ষেত উপভোগ করতেছিলাম। জায়গাটা খুবই সুন্দর, কিন্তু অনেকটা সময় এখানে থাকা যাচ্ছিল না, কারণ একই জিনিস, তারপরে আবার অনেক মানুষজন, যার কারণে ভিতরে ঢোকাও যাচ্ছিল না। ঢুকলে আবার যদি গাছ নষ্ট হয় বা ফুল নষ্ট হয়, এই কারণে আমরা অতটা সময় এখানে থাকিনি। তো তারপরে খুব ভালো লেগেছে। এরপর আমরা চলে আসলাম এখানে, এটা হচ্ছে নামা বাজার। তো এখানে যেহেতু অনেক সরিষা ক্ষেত, তো এই এলাকাটায় প্রচুর হচ্ছে সরিষা ভাঙানোর, সরিষার তেল ভাঙানোর মেশিন, তারপরে ঘানি, এগুলো সবই আছে। যে গলিতে গলিতে দুই পাশে কিন্তু দেখছেন সব হচ্ছে সরিষা ভাঙানোর মেশিন, তারপরে ঘানিতে ভাঙানোর মেশিন। তো আমি আপনাদের আজকে দেখাবো কিভাবে ঘানিতে ভাঙায়, সেরকম একটা ভিডিও ক্লিপ আমি নিয়েছি। আর এখানে আসলে তেলের দামটা কিন্তু খুবই কম। আগে 150 টাকা করে নিতাম, এখন 180 টাকা লিটার করে নিচ্ছি। তো
এখানে যেহেতু সব হচ্ছে নিজস্ব প্রোডাক্ট, এই জন্য একটু দাম কম। আর এই যে দেখুন এখানে ঘানিতে তেল ভাঙাচ্ছে। আর যখন ঘানিতে তেল ভাঙায় তখন কিন্তু এরকম গরুর চোখ বেঁধে দেওয়া হয়। আর ঘানিতে ভাঙানো সরিষার তেলের দামটা একটু বেশি, 300 টাকা করে। এরপর আমরা চলে আসলাম একটা নিরামিষ খাবারের দোকানে। এখান থেকে আমরা খাবার দাবার খেয়ে একটু কেনাকাটা ছিল সেগুলো করে তারপর বাসায় চলে যাব। আজকের ভ্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। টাটা।